এই মনোরম পরিবেশ রাউতারা গ্রামের, দেখতে পাচ্ছ পাশেই নদী, নদীটার নাম না জানা আমি। অ্যান্ড সেই সাথে সাথে খেজুরের রসের একটা আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ ঠিলি এখানে খেজুরের রস, অ্যান্ড এখানে মৌমাছি ভন ভন করছে। সো এটা দেখলেই মনে হয় যেন শীত শীত ভাব, শীতকাল শুরু অ্যান্ড শেষ। গাইজ কাছে থেকে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ। তো বেশ অনেকটা জায়গা জুড়ে নদীটা আছে, অ্যান্ড ওইখানে কাকুরা নৌকায় মাছ ধরছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে ভিউটা সেই লাগছে গাইজ, সূর্য আর সেই সাথে সাথে আমাদের জলের সূর্যটার প্রতিফলন হচ্ছে লাইটের, ঠিক আছে। অ্যান্ড ওই দিকটা দেখতে ভালো লাগছে না, কি না কি আছে দেখা আসি মন চাইছে কবির নাকি। ইয়েস, অ্যান্ড সেই সাথে সাথে সূর্যটাকে অসাম লাগছে, যতই জুম করছি ততই ছোট হয়ে যাচ্ছে, কাই বলুন। অসাধারণ অসাধারণ, দ্যাট ইজ আনএক্সপেক্টেড, যাকে ইংলিশে বলে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ শীত শীত ভাব, সেই সাথে সাথে খেজুর গাছের সেই রস, এগুলোকে ঠিলি বলি, তো ঠিলি দিয়ে পাতা আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ, তো দেখতে থাকো একটা সিনেমেটিক শট সেই রাউতারা নামক গ্রামের। দেখিয়ে দাও এই পাখিগুলোকে, দেখিয়ে দাও। অ্যান্ড এই যে হাঁস না পাখি, যাই হোক জলচর পাখি, মালদার ভাষায় এগুলোকে বলে দেখতে পাচ্ছ বনভত। বনবত, মালদার ভাষায় এটাকে বলছে বনভত গাইজ, নদীতে থাকে। নদীতে থাকে। তো এখানে অনেকেই আছে, শুধু এই জায়গায় নয়, চারিদিকে আছে। আমি একটু জুম করলে তোমরা দেখতে পাবে হয়তো। ওই যে দেখো ওদিকে কত, এই দেখো ওইদিকেও আছে, ওই যে ওই সাইডে, ওই সাইডে পুরো ঝাঁক। ওই দূর থেকে তো চলে আসবে আমার না। ক্যামেরার অত দম নাই যে জুম করে সব দেখিয়ে দেবো, ঠিক আছে গাইজ। তো যেহেতু দেখাচ্ছি এটাকে, এই হচ্ছে দ্বিতীয় দিন আমাদের নদীর ধারে ঘুরতে এসেছি, অ্যান্ড সাথে আমার তোফাইল বন্ধু আছে। তো নদী সম্পর্কে আমার তোফাইল বন্ধু কিছু আমার না, আমার কিছু বলে না, এর আগে তো বলে দিয়েছি। আর একটু কিছু বললে ভালো চ্যানেল হতো। থেকে ভিডিও ছাড়ানো হয়। দেখতে থাকো, একটা ছোট একটা ক্লিপ তোমাদেরকে দেখাই। এই রাউতারা নামক গ্রাম, যেটা আজকে আমি দ্বিতীয়বার আসছি এই নদীর ধারে। আর নদীর ধারে এসে মানে আলাদা একটা ফিলিং চলে আসে, মানে মনে হয় যেন কবিতা লিখি, ঠিক আছে। তো কবিতা লেখার এখন টাইম নেই, তোমাদেরকে ছোট্ট একটা সিনেমেটিক শটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। দেখতে পাচ্ছ ঠিলি এখানে খেজুরের রস, অ্যান্ড এখানে মৌমাছি ভন ভন করছে। সো এইটা দেখলেই মনে হয় যেন শীত শীত ভাব, শীতকাল শুরু অ্যান্ড শেষ। গাইজ কাছে থেকে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ। তো বেশ অনেকটা জায়গা জুড়ে নদীটা আছে, অ্যান্ড ওইখানে কাকুরা নৌকায় মাছ ধরছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে ভিউটা সেই লাগছে গাইজ, সূর্য আর সেই সাথে সাথে আমাদের জলের সূর্যটার প্রতিফলন হচ্ছে লাইটের, ঠিক আছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ নদীর ধারে আমরা আছি, অ্যান্ড হালকা করে হোস্টেল থেকে চলে এসেছি বিকাল টাইমে, ঠিক আছে, ফাঁকা টাইমে মনটা একটু, মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য। অ্যান্ড সেই ছোট্ট একটা সাইকেলে করে, যেটা আমাদের দাদুর সাইকেল, সেই সাইকেলে করে আমরা নদীর তীরবর্তী, নদীর ধারে ধারে আমরা গুটি গুটি পায়ে সাইকেলে প্যাডেল করে আমরা চলেছি সেই নদীর ধারে ধারে। অ্যান্ড সেই সাথে সাথে আমার বন্ধু সাইকেলে প্যাডেল করিতেছে, অ্যান্ড আমি সেই সাথে সাথে বসে বসে মজা নিতেছি। চারিদিকে যেন ধানের ভুঁই, তোমরা ভুঁই বলো তো, অর্থাৎ গ্রামীণ ভাষায় ভুঁই বলে, ধানের ভূমি চারিদিকে। প্রকৃতি দেখলে যেন প্রকৃতির সাথে যেন মিশে যায়, যেন মনে হয়। অ্যান্ড কবিতা লিখি সেই সাথে সাথে, পল্লী কবি জসিউদ্দিনের কথা মনে পড়ে যায় সেই প্রকৃতি দেখলে। আমাদের কবি, তোমাদের কবি, সকলেরই কবি জসিমউদ্দিন। এদিক দিয়ে কদ্দুর যায় এই ভাইটাকে আমি জিজ্ঞেস করবো। ভাই এইদিকে কি গ্রাম আছে? শান্তিপুর। ও, এটা রাউতারা, তাই তো? সূর্য অ্যান্ড আকাশে পাখি উড়ে যায় গাইস, মনটা বলে একটা কবিতা লিখি।
হোস্টেল থেকে এসছি আমরা, ঠিক আছে, হোস্টেল থেকে এসছি অ্যান্ড সাইকেল নিয়ে এসছি। সাইকেল নিয়ে আসার সময় একটাই শর্ত হয়েছিল যে যাওয়ার সময় আমার বন্ধু চালাবে আর আসার সময় আমি চালাবো, বাট আসার সময় আমি চালাবো না, এত দূর এসে গেছি। তো গাইজ এই শর্তে আমরা হোস্টেল থেকে বেরিয়ে আসলাম। তো দেখা যাক আর কী কী তোমাদেরকে দেখাতে পারি। তো এখানে তেমন কিছু নেই, জাস্ট প্রাকৃতিক। যারা গ্রামে থাকে তারা হয়তো ভিডিওটা দেখবে না, অ্যান্ড যারা শহরে থাকে তারা হয়তো একটু হলেও ভিডিওটা দেখবে। সো আর কি দেখাবো, দেখি আর কতদূর যাওয়া যায় না জানি। রাস্তার শেষ নাই গাইজ, শিক্ষার শেষ নাই, সেই সাথে সাথে আমাদের এখানে চলে এসে রাস্তারও শেষ নাই। সো গাইজ এইদিকে আছে না জানি পুর, কে জানি পাড়া, এখানে মাছ ধরে হয়তো এরা থাকে এখানে রাত জেগে। হ্যাঁ না বর্ডার, এটা এরা মাছ ধরে। বিএসএফ ক্যাম্প ক্যাম্প নাকি কাকু? হ্যাঁ বিএসএফ ক্যাম্প। আর ওই মোরে ঘাট আছে, খাওয়া ঘাট, ওই দিকে দুই দিকে জাল দিয়ে চালানো হয়েছে। এই যে এখানে মাছ ধরলাম, এই জাল ফেলা এই নোংরা সব পরিষ্কার করে নিয়ে আসে এক জায়গায় মাছ ধরা।